কন্ট্রোল 0 প্রেস করব, সব অপশন হাইড হয়ে যায়, মেনু বার, টুল বার সবকিছু হাইড হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ড্রয়িং এরিয়া অ্যাক্টিভেট আছে। আবার কন্ট্রোল 0 প্রেস করব, আগের অবস্থানে ফিরে আসে। কন্ট্রোল 1 প্যারামিটার চেঞ্জ। কোনো একটি অবজেক্টের প্যারামিটার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এর কালার, লেয়ার, সাইজ, বিভিন্ন ইনফরমেশন। ওই পার্টিকুলার অবজেক্ট সিলেক্ট করে আমরা কন্ট্রোল 1 প্রেস করে এখান থেকে এর ডাটাগুলা চেঞ্জ করব। আবার কন্ট্রোল 1 প্রেস করলে এই পপ আপ উইন্ডো হাইড হয়ে যায়। কন্ট্রোল 2 এটি লাইব্রেরি। এখানে বিল্ট ইন কিছু ফাংশন থাকে, এগুলো আমরা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে। আবার কন্ট্রোল 2 চাপলে এটি চলে যায়। কন্ট্রোল 3 এটি অটোক্যাডের লাইব্রেরি, এটি আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়ার্ক প্লেনে বসাতে পারি। সো এখান থেকে যেগুলো দরকারি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে রিলে কন্ট্যাক্ট, এটা হচ্ছে পুশ বাটন, লিমিট সুইচ, টেম্পারেচার সুইচ, পুশ বাটন, লাইট মেট্রিক, মাশরুম হেড। সো এখানে বিল্ট ইন অসংখ্য লাইব্রেরি আছে, আপনি এগুলো এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সরাসরি আঁকার প্রয়োজন নাই। এগুলো ব্যবহার করলে ডিজাইনিংয়ের টাইম অনেক সেভ হয়। যেগুলো বিল্ট ইন আছে এগুলো আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়ার্ক প্লেনে বসাবো। আবার কন্ট্রোল 3 প্রেস করলে এই পপ আপ উইন্ডো চলে যায়। কন্ট্রোল 8 ক্যালকুলেটর উইন্ডো। কন্ট্রোল 8 প্রেস করলে অটোক্যাডে ক্যালকুলেটর ওপেন হয়। এটি ব্যবহার করে কমপ্লেক্স ক্যালকুলেশন, ইউনিট কনভার্সন এই কাজগুলো করা যায়। আবার কন্ট্রোল 8 প্রেস করলে এটি হাইড হয়ে যায়। কন্ট্রোল 9 এটি হচ্ছে কমান্ড লাইন। যখন আমি কন্ট্রোল 9 প্রেস করব তখন সে আমাকে একটি মেসেজ দিবে, আমি এই কমান্ড লাইন ক্লোজ করে দিতে চাই কিনা। নো, আমি এই কমান্ড লাইন রাখতে চাই। কমান্ড লাইন যদি এখানে থাকে তখন আমি এখান থেকে সরাসরি ইনপুট দিয়ে দিলেই হয়। যদি এটি না থাকে আমাকে আলাদা করে কমান্ড লাইন নিয়ে আসতে হয় কন্ট্রোল F2 বাটন প্রেস করে। এই কমান্ড লাইনটি আমি এখানে রাখবো। সো এগুলোই ছিল কন্ট্রোল কি। সামনে আমরা অপশন নিয়ে আলোচনা করব।